হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বেরিয়ে পড়ছি একটা বিশেষ কারণে, আর আমি যাচ্ছি বীরপাড়ায়। কেন যাচ্ছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। রাস্তায় ভিড় না থাকায় আমরা খুব তাড়াতাড়ি বীরপাড়ায় পৌঁছে গেলাম। এসে দেখি রেলগেটের সামনে অনেক ভিড় জমেছে। একটা মাত্র রাস্তা থাকায় চারিদিক থেকে আসা গাড়িগুলো প্রচণ্ড ভিড় পড়েছে, কারণ আধ ঘন্টা ধরে গেটের জন্য অপেক্ষা করতে করতে খুবই বোর হয়ে যাচ্ছিলাম। এরপর যখন গেট ছাড়া হলো, আমরা যাচ্ছি হসপিটালের দিকে। হসপিটালে এর আগের দিন হঠাৎ করে আমার দাদু অসুস্থ হওয়ায় দাদুকে বীরপাড়া হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেলাম। এখন আমি দেখা করতে যাব আমার দাদুর সাথে। ফাইনালি দাদুর কাছে পৌঁছে গেলাম, আর দাদু কিন্তু আমাদের দেখে খুব হ্যাপি ফিল করছিল। আর অসুস্থতার কারণে দাদু কিন্তু কিছু খায়নি, তাই আমি দাদুকে সন্দেশ খাইয়ে দিলাম। আমার সাথে গেছিল বস। দাদু আমাদের অনেক রকম গল্প শোনাচ্ছিল। কালকের তুলনায় দাদু কিন্তু আজকে অনেকটাই সুস্থ ফিল করছে। দাদুর সাথে ছিল আমার মামা। মামা আর আমি মিলে দাদুর বিছানা করে দাদুকে ভালোভাবে শোয়াই দিলাম। এরপর দাদু কিন্তু সারাদিন শুয়ে থাকতে থাকতে হাত পায়ে অনেক ব্যথা হয়ে গেছিলো, তাই আমি দাদুর হাত পায়ে আঙুলগুলো টেনে টেনে দিচ্ছিলাম। আর আমার দাদু কিন্তু এসব ব্যাপারে খুব ভালোভাবে জানে। হাত মচকে যাওয়া, পা মচকে যাওয়া, হাত পা ভাঙা রুগীরা আমার দাদুর কাছে আসতো, আর আমার দাদু কিন্তু তাদের সবার ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলতো। তাই আমার দাদুও আমাকেও শিখিয়ে দিচ্ছিল কেমনভাবে করতে হয়। অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে শিখিয়ে দিল, আর আমিও তাই একটু দাদুর মতো করেই ট্রাই করলাম। আর এরপর যখন দাদুকে আমি বললাম এবার আমি বাড়ি যাব, দাদু আমাকে ধরে অনেক কান্না করছিল। দাদুর কিন্তু সেখানে ততটাও ভালো লাগেনি। আর এরপর আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ির দিকে। আমরা রাস্তায় কিন্তু ততটাও জ্যাম ছিল না, আসার সময় যাওয়ার সময় যতটা ছিল তাই আমরা বাড়ি এসেছিলাম। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু নানা রকম রোগ হয়, আর আমার দাদুর কিন্তু শ্বাসকষ্ট। আর ভাবলেই কেমন লাগে যে কোনো না কোনো দিন দাদুকে এভাবেই একদিন যেতে হবে। তোমরা সবাই প্রার্থনা করো আমার দাদু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমাদের কিন্তু বাড়ি ফিরতে অন্ধকার হয়ে গেছিলো, তাই আজকের ভিডিও এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।